আজকে সকাল 7:30 থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন চলবে বিকাল 4:30 পর্যন্ত। এই নির্বাচনে সবথেকে আলোচিত আসন হচ্ছে ঢাকা 8 আসন, যেখানে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, যেখানে আলোচনা সমালোচনা তুঙ্গে দুও প্রার্থী। এই আসনে 108টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। দর্শক, আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই আসনের খবরাখবর, এই আসনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে। আপনাদের সাথে পুরো সময় জুড়ে যুক্ত আছি আমি সাজ্জাদুল ইসলাম। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে ঢাকা 8 আসনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ঢাকা 8 আসনে মোট ভোটার সংখ্যা 2,75,451 জন এবং পুরুষ ভোটার সংখ্যা 1,52,795 জন। নারী ভোটার সংখ্যা 1,22,675 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 1 জন। কেন্দ্র মোট 108টি এবং প্রার্থী রয়েছে 11 জন প্রার্থী রয়েছে, যার মধ্যে সবথেকে আলোচিত প্রার্থী হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি এবং সেই সাথে বিএনপির যে নমিনেশন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এখন আমি অবস্থান করছি মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে। এই মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে কিন্তু কিছুক্ষণ আগেই মির্জা আব্বাস এসেছিলেন। তিনি ভোট প্রদান করেছেন এবং ভোট প্রদান করে পুরো ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি কিন্তু এখান থেকে বেরিয়েছেন এবং আশেপাশের যে সকল ভোট কেন্দ্রগুলো আছে সেই সকল ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। এবং মির্জা আব্বাসের আগেই কিন্তু এইখানে এসেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি কিন্তু এসে পুরো ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। পুরো ভোট কেন্দ্র পরিদর্শন করার শেষে তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন এখানে পোলিং এজেন্ট যারা আছে, বিশেষ করে এই কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া বা বাধা বিঘ্ন সৃষ্টি করেছে এবং সেই সাথে দীর্ঘ লাইন দিয়ে কিন্তু অনেকে লাইনে দাঁড়ায় থাকে। যদি জানিয়ে রাখি, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার সংখ্যাও বেড়ে চলেছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পর্যন্ত ঢাকা 8-এ আমরা দেখতে পারি নাই, কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি পাশের কেন্দ্রে নাসির উদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পরবর্তীতে পুলিশ প্রশাসন বা প্রশাসনের সহায়তায় তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবেই ভোট গ্রহণ চলছে এবং সকলে স্বতঃস্ফূর্তভাবে এসে ভোট প্রদান করছেন। দর্শক, আপনাদেরকে যদি সেই সাথে জানিয়ে রাখি, আজকে কিন্তু বাংলাদেশের 299টি আসনে ভোট গ্রহণ কার্যক্রম চলছে। এর মধ্যে একটি আসনে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং 299টি আসনে ভোট গ্রহণ কার্যক্রম একযোগে 299টি আসনে ভোট গ্রহণ কার্যক্রম চলছে। এবং ঢাকা 8 আসনের যদি সার্বিক পরিস্থিতি বলা হয়, ঢাকা 8 আসনের সার্বিক পরিস্থিতি বলা যায় যে এইখানে ভোটার বিন্দু তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসছেন, ভোট প্রদান করছেন এবং তারা কিন্তু উৎসব মুখর পরিবেশের কথা বলছেন। অনেকে বলছেন ঈদের মতো করে আমরা আজকে ভোট প্রদান করছি, ঈদের মতো আনন্দ পাচ্ছি। দীর্ঘ কয়েক বছর পর আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি এবং গণতন্ত্রের যে চর্চা, সেই চর্চা হচ্ছে এবং সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন, এমনটাই কিন্তু জানাচ্ছিলেন ভোটারবৃন্দ যারা ভোট প্রদান করছেন। দর্শক, আমরা সব থেকে বেশি উৎফুল্ল দেখেছি তরুণ ভোটারদের মাঝে। তরুণ ভোটাররা তারা আসছেন, স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট প্রদান করছেন। তাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ঢাকা 8-এর প্রতিটি কেন্দ্রেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলছে। আজকে সকাল 7:30 থেকে যথাসময়ে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত এবং এর পরবর্তীতে কিন্তু গণনা কার্যক্রম শুরু হবে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে
ঢাকা 8-এর যে সার্বিক পরিস্থিতি সকল কিছু সম্পর্কে। মির্জা আব্বাস কিন্তু সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি কিন্তু কিছুক্ষণ আগে তার যে মূল্যবান ভোটটি, সেই মূল্যবান ভোটটি তিনি প্রদান করেছেন এবং প্রদান শেষে তিনি কিন্তু গণমাধ্যমদের সাথে কথা বলেছেন। কথা বলে তিনি কিন্তু অন্যান্য যে সকল তার ঢাকা 8-এর যে অন্যান্য যে সকল কেন্দ্রগুলো আছে সেই সকল কেন্দ্রে যাচ্ছেন এবং সেই সকল কেন্দ্রে গিয়ে তিনি কিন্তু তার ভোট প্রদানের কার্যক্রম তার পরিদর্শনের কার্যক্রমগুলো করছেন। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব এখানে যে সকল ভোটার বিন্দু আছে তাদের সাথে। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। বিগত বছর যেটা দেখছি যে আমরা আসার আগে নাকি ভোট হয়ে গেছে, হ্যাঁ এই অবস্থা। এই বছর তো উৎসব প্রভাব পড়বে। জি সেটা ভালো। জি অনেক। দর্শক, আপনারা শুনছিলেন যারা ভোট দিতে এসেছেন তারা কিন্তু দীর্ঘ লাইন দিয়ে কিন্তু ভোট কক্ষের সামনে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ লাইনে কিন্তু ভোট কক্ষের সামনে দাঁড়িয়ে তারা ভোট প্রদানের জন্য দাঁড়িয়ে আছেন। বলা যায় বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এইখানে ভোট প্রদান কার্যক্রমে অংশগ্রহণ বেড়ে চলেছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোট প্রদানের চাপও বৃদ্ধি পেয়েছে। সেটি ঘোরাফেরা না করে আপনারা কেন্দ্রের বাইরে চলে যান। ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য সুযোগ করে দেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা 8-এর যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি সম্পর্কে। ঢাকা 8-এর যে ভোটার বিন্দু আছেন তাদের সাথে কথা বলছিলাম, যারা ভোট দিতে এসেছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু দীর্ঘ লাইন দিয়ে কিন্তু ভোট প্রদান কার্যক্রম চলছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু ভোট প্রদান কার্যক্রম চলছে। ঢাকা 8-এর যে দর্শক, ঢাকা 8-এর মধ্যে বাংলাদেশের নির্বাচনের মধ্যে সব থেকে আলোচিত আসনই বলা যায় ঢাকা 8কে এবং এই ঢাকা 8-এ কিন্তু আলোচিত দুই প্রার্থী আছে। একজন হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সেই সাথে 11 দলীয় জোটের শাপলাকলি প্রতীকে লড়ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এই দুইজনের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই বলা যায় এইখানে হচ্ছেন এবং সেই সাথে এইখানে কিন্তু তর্ক বিতর্ক থেকে শুরু করে সকল কিছু নিয়েই কিন্তু অনেকটা আলোচিত বলা যায় এই ঢাকা 8 আসনকে। দর্শক, এখন পর্যন্ত জানানোর চেষ্টা করছিলাম ঢাকা 8 আসনের যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি সম্পর্কে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট ঢাকা 8 আসন থেকে। এতক্ষণ জাতীয় অর্থনীতির পেজে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং আজকে নির্বাচনের সকল আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে এবং চোখ রাখুন জাতীয় অর্থনীতির ফেসবুক পেজে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট ঢাকা 8 আসন থেকে। সাজ্জাদুল ইসলাম, জাতীয় অর্থনীতি, ঢাকা।